আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নূর কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে বেলা ঝামেলা ছাড়া ঝটপট কিভাবে আলু পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের যেন কোনো লাম্পস না থাকে। তো আমি দেখিয়ে দিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। একটা কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ আর স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ঝালটা যার যার ইচ্ছা মতো। কিছু সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ম্যাশড করা পটেটো দিয়ে দিয়েছি। আমি এটা সিদ্ধ আলু ম্যাশড করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে রেগুলার যে আমরা আলু ভর্তাটা খাই সেটাও ইউজ করতে পারেন। তো আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার কাছে ভালো লাগে। এটা এখন একটা জায়গায় রেখে দিলাম তুলে। তো 5 মিনিট পর আমি ব্যাটারটাকে আবার একটু বিট করে সরাসরি চুলায় চলে যাব। চুলায় ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল গ্রিস করে নিয়েছি। তেলটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। অবশ্যই টিস্যু দিয়ে তেলটাকে মুছে নেবেন। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিয়েছি ব্যাটারটাকে। এখন যখন রুটিটার কালার এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দেব। খেয়াল রাখবেন যখন ব্যাটারটা দিবেন তখন যেন চুলার জালটা একদম লো থাকে। যখন রুটিটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন চুলার জালটা মিডিয়াম করে দেবেন। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে পরোটা শেপে ভাঁজ করে নিচ্ছি। এ পর্যায়েও আপনারা চুলার আঁচটা লোতেই রাখবেন। যখন ভাঁজ করা শেষ হয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম করে দেবেন, নাহলে কিন্তু ভাজটা ঠিক হবে না, ঠিক মতো হতে যাবে না। তো আমি এখন পরোটাকে ক্রিস্পি করার জন্য আরেকটু তেল দিয়ে দেব। এটা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়। তো এপিট ওপিট করে আমি এটা হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। তো যারা পরোটা খেতে পছন্দ করেন এবং পরোটা বানানোর ঝামেলা মনে করেন, আশা করছি তাদের এই রেসিপিটা উপকারে আসবে এবং পছন্দ করবেন। তো আমি হালকা ব্রাউনিশ কালার করে পরোটাটা ভেজে নিচ্ছি। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা যে তেলটা আছে সেটা আমি টিস্যু দিয়ে আবারও মুছে নেব। অবশ্যই এই কাজটা করে নেবেন, না হলে কিন্তু পরবর্তী যে ব্যাটারটা দিবেন সেটা কিন্তু ভালো হবে না রুটিটা। অবশ্যই এক্সট্রা তেলটা মুছে নিয়ে তারপর আরেকটা ব্যাটার দিবেন। তো আবারও রুটিটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। এ পর্যায়েও চুলার আঁচটা একদম লোতে থাকবে। যখন ভাঁজ করে শেষ হয়ে যাবে পুর দিয়ে তখন এটার জালটা মিডিয়ামে করে দিবেন। এখন দিয়ে দিব পুরটা, দিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে এটাকে পরোটা শেপে ভাঁজ দিয়ে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা করে দেখালাম। এখন এটাকে আমি পরোটা শেপে ভাঁজ দিয়ে নেব। আমি কিন্তু রুটিটা হাত দিয়ে ছুঁতে পাচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার চুলার জালটা কেমন আছে। এ পর্যায়ে আপনারা চুলার জালটা মিডিয়ামে করে দেবেন। এখন অল্প একটু তেল দিয়ে আমি এটাকেও ক্রিস্পি করে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো আলু পরোটা তৈরি করে নেব। তো হয়ে গেছে আমার আলু পরোটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
তো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।